কথা কন না কে? কি সমস্যা? শেষ করব। ওই যে প্রথমে বলেছি ভাই, কান পড়া কান পড়া। কিছু লোকের ভাব আর মোশন ভাই, ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরি, আসিলাম ধান হইলাম খই, আরো বেন কতই হই। আল্লাহ বলছে যে বেশি হইস না, বেশি বাড়া বাড়িস নে। আমি আল্লাহ ধরি নে, একবার ধরলে। এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। কয় তলা? আগে কিন্তু হাঁটে 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 ওঠা লাগতো 12 তলায়, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা লিফটে 12 তলাতে ওঠার পরে ল্যাপের মধ্যে রাতের 9টার দিকে শোয়ার পরে মনে মনে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কি? মানে আমাকে নামানোর মতো কোনো মরদ নাই পৃথিবীর। এই চিন্তা করে রাত 9টার দিকে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন করে হালকা করে ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যায়, দেখতেছে পরনত লঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে, যে ভাই আর মনেই নেই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পেয়ে মনে করেন না মুই কি হুনুরি, মরা পর্যন্ত ক্ষমতা থাকবো, এমন কুপুরি কথা কেউ যদি বলে আল্লাহ 2 সেকেন্ডে বিদায় করবে, পানি খাওয়ার টাইম দেবে না। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আবার অপমান করার মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলে, লোহিত সাগরের পানির এতদিন পর্যন্ত আমি সবুর করেছি, আর সবুর করব না, আর ধৈর্য ধারণ করা যাবে না। এ সাগরের পানিরে তোরা চাপা দে। কি দে? এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানি যখন চাপা দিয়ে দিলেন, ওই চাপা খাওয়ার পরে ফিরআউন তার বাহিনী নিয়ে পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। কিন্তু ফিরআউন ধ্বংস হলে কি হবে? তার লাশটা আজকেও কিন্তু মিশর দেশের পিরামিডের মধ্যে আল্লাহ হেফাজত করে রেখেছে। আল্লাহ বুঝাইতে চায়, এ পৃথিবীর জালেমেরা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে যত জালেম শাসকেরা আসবে, আল্লাহ সমস্ত জালেমদেরকে বলতে চায়, এ জালেমের বাচ্চারা রে, তোরা ফিরাউনের কাছ থেকে শিক্ষা নে, জনগণের উপরে জুলুম করিস না। জনগণের উপরে জুলুম করলে আমি আল্লাহ তাআলা তোদেরকে বিদায় করব, 2 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পৃথিবীর কোন লাশ রাখলো না মমি করে, ফিরাউনকে কেন রাখলো? তার মানে আল্লাহ বুঝোই এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে বহু ফিরাউনের আবির্ভাব পৃথিবীতে ঘটবে। এ কথা কন না কে? ওরকম ফিরাউন তো বাংলাদেশে নাই না? আমি কিন্তু বলি নাই, বুঝেন, মার খেলে আপনারা খাবেন। আমি আজকে মিশর দেশের ওয়াজ করতেছি, বাংলাদেশের কোনো ওয়াজ হবে না। আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? প্রেমিক হয়, তাদের ভালো লাগে, একটা ধরে আর একটা ছাড়ে, এরই নাম হলো চলচ্চিত্র জগৎ। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে বলবো, ওই জগতের মডেল নিয়ে শান্তি কায়েম হবে না। শান্তি যদি পেতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ ছাড়া শান্তি আসতে পারে? এই জন্য বলেন তো দেখি, পর্দার দরকার আছে না নাই? এই জন্য বলবে মাগুরার মুসলমান, বিদায় নিয়ে চলে যাব। আপনাদেরকে যেই মেসেজটা আমি সর্বশেষ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, মা বোনদেরকে বলবো, পর্দা ছাড়া শান্তি আসতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছে, একজন মহিলা যুবতী হওয়ার পর থেকে 14 জন ছেলে ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। জোরে বলেন কতজন? ওয়াজ করব না, কথা না বলে ওয়াজ করব না। 14 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। সরাসরি সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে একজন মহিলা যুবতী হওয়ার পরে 14 জন ছেলে ব্যতীত আর কারোর সঙ্গে পর্দার বাইরে দেখা করতে পারবে না। এই 14 জনের ভেতরে বাবার মতো 5 জন। জোরে বলেন, বাবার মতো কয়জন? আরো জোরে। 1 নম্বর হলো এক নম্বর হলো নিজের বাবা, 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, আর 5 নম্বর হলো শ্বশুর আব্বা। নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর আব্বা। বাবার মতো গেল কতজন? এরপরে হলো ভাইয়ের মতো 5 জন। জোরে বলেন, ভাইয়ের মতো কয়জন?
এক নম্বর হলো নিজের ভাই, 2 নম্বর হলো দুধ ভাই, 3 নম্বর দাদা, 4 নম্বর নানা, আর 5 নম্বর হলো নাতি। নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি। নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি। এই ভাইয়ের মতো গেল কতজন? বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, ছেলের মতো 4 জন। চিৎকার করে বলেন ছেলের মতো কতজন? 1 নম্বর হলো নিজের ছেলে, 2 নম্বর ভাইয়ের ছেলে, 3 নম্বর হলো বোনের ছেলে, আর 4 নম্বর হলো মেয়ের জামাই জামাতা। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই জামাতা। আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন একজন মহিলা যুবতী হওয়ার পরে এই 14 জন ব্যতীত পর্দার বাইরে কারো সঙ্গে দেখা করা যাবে না। এটা হলো পর্দার আসল ওয়াজ, এর উপরে আর কোনো ওয়াজ নাই। কিন্তু হুজুরেরা এই ওয়াজ করেই না, শুধু বলে পর্দা করো পর্দা করো। পর্দা কেমনে করবে হুজুর ওটা নিজেও জানে না। কথা কন না কে? কি সমস্যা? এখন মহিলাদের ওয়াজ হচ্ছে তো, ফেরাউনের ওয়াজ শেষ। এ কথা কর না কে? এখন মহিলাদের ওয়াজ করতেছি, শেষ করব? ওই যে প্রথমে বলেছি ভাই, কান পড়া কান পড়া, এনাদের দোষ নাই ভাই। কান পড়া না ভাই, কি করেন আপনি? কি কান পড়ালে কোন? তো এটা কি না, অনেক মহিলারা বাড়ি যাবে? বাড়ি যাবে না। আপনারা বললেন যে আমাদের মাহফিল যত রাত হয় আমরা তত খুশি। তো আজকে খুশি খুশি করতেছি, একটা লোক যায়নি, লোক বাড়তিছে। এ কথা কর না কে? আপনি গোনেন, একটা লোক যদি কমে যায় 50 টাকা করে আমি কম নেব। গোনেন, এ গোনেন। তারপর টাকা দিবেন নাকি? একটা লোক যায়নি, লোক শুধু বাড়তিছে। সুবহানাল্লাহ কর। কেন রাত বেলা বেশি হলে আপনারা খুশিতে হোক, চলুক, চলবে, চলছে, চলছে। কারা কারা চলবে না হাত ওঠেন। সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। মহিলাদের ওয়াচ্ছাস, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, নামাজ পড়বে, রোজা থাকবে। রসুল বলে 8টা জান্নাত খুলে দিলাম, যেটা পছন্দ ওটা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এখন কিয়ামতের আলামত হলো 6টা, আর উমর ফারুক মক্কা বিজয় করবে। 5 মিনিট টাইম দেবেন? এ জোরে কম দেবেন? তাহলে আমি বলতে চাই আজকের মাহফিল হতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান সবাই একটু একটাবার হাত তোলেন তো দেখি। চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন।